রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে কঠিন হয়ে যাচ্ছে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বদেশে ফেরার স্বপ্ন। বিপুল সংখ্যক এই ভিনদেশি জনগোষ্ঠীকে নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারাও। এমন পরিস্থিতিতে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বর্তমানে ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে। এছাড়াও প্রতি বছর ক্যাম্পে নতুন জন্ম নিচ্ছে প্রায় ৩৫,০০০ রোহিঙ্গা শিশু। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে আশায় বুক বেঁধে আছেন বাংলাদেশে পালিয়ে আসা আশ্রয় নেয়া এসব লাখ লাখ রোহিঙ্গা। ২০১৭ সালের ২৫ আগস্টের পর গত ৮ বছরে বিচ্ছিন্নভাবে ১১টি দেশে প্রায় ৫,০০০ রোহিঙ্গাকে পুনর্বাসন করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। কিন্তু একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এরই মাঝে মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় নতুন করে আশ্রয় নিয়েছে আরও অন্তত ১.৫ লাখ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। আরাকানে রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরি, গণহত্যাকারীদের শাস্তি নিশ্চিত এবং নাগরিকত্ব ফিরে পেলেই নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। আর ডিমান্ড দে আর টুপি দিওরে আর আরাকানের মাঝে একটা সেফ জোন করো। আজ ইয়ারে স্টার করি ডিক্লাব দিয়ে আমরা খাইলা যাই রে আর ঘর তারা দেই। রোহিঙ্গা নেতারা জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কারণে রোহিঙ্গা সংকটের সমাধান মিলছে না। ফলে এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে বাংলাদেশে আঞ্চলিক সমস্যার ক্ষেত্র তৈরি হচ্ছে। রোহিঙ্গালা সেফ জোন অদ্দইলে মন্তর অগুয়া রোহিঙ্গা আর ব্যাক এডে নুয়াইব হিয়ানত তাইব তো দুনিয়ায় আছে রোহিঙ্গারে হিতার লইয়ারে হারমোনি করি পারি বলে আশা করি। প্রত্যাবাসন না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। আইডি কার্ড করতেছে, পাসপোর্ট করতেছে এবং ওরা আবার বিদেশে গিয়ে বাংলাদেশের এই যে ভাবমূর্তি নষ্ট করতেছে। রোহিঙ্গা সংকটের ৮ বছরের মাথায় রোববার কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে উপস্থিত থাকবেন জাতিসংঘ সহ অন্তত ৪০টি দেশের প্রতিনিধি। সোমবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সমস্যা সমাধানে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার।